হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন হচ্ছে শ্রাবণ মাস আর বুদবুদে চলছে শ্রাবণী মেলা। এই মেলাটা এবছর থেকে ফার্স্ট স্টার্টিং হয়েছে, আগে কখনো হয়নি। মেলাটা কিছুদিন আগেই স্টার্ট হয়ে গেছে আর আমরা আজ হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো চলো আজ একটু মেলা ঘুরে আসি। এমনিতেই দিদিরা চলে যাবে, মাদি আর মিতালির পোস্টিং চলে এসছে, তাই জন্য আমরাও ভাবলাম চলো সবাই মিলে ঘুরে আসি। দিদিরা এখন কিছুদিনের অতিথি জাস্ট বুদবুদের। প্রায় 2-3 বছর হয়ে গেল একসাথে আমরা আছি, হাসি আনন্দ মজা দুঃখে সুখে সব কিছুতেই। এখন যখন পোস্টিং চলে এসছে তখন সবার খুব মন খারাপ, কিন্তু কি আর করা যাবে, দিদিদের তো এটাই লাইফ। এইভাবেই কিছু বছর এক এক জায়গায় থাকে, অনেক ফ্রেন্ডস হয়, আবার সেই জায়গা থেকে যখন চলে যেতে হয় এইভাবে ওদের নাকি অনেক প্রবলেম হয়, কষ্ট হয়। কি করবে, সবাইকে ছেড়ে এইভাবেই চলে যেতে হয় আবার নতুন একটা জায়গায়, নতুন বন্ধু, নতুন সবকিছুর খোঁজ। দেখো কথা বলতে বলতে কখন মেলায় চলে এসেছি বলতেই মনে নেই। আমরা এখন গেটের সামনে, আর গেটের সামনে থেকে অনেক দোকান বসে গেছে। দেখো অনেক ধরনের হাতের হ্যান্ড প্রিন্টের স্কার্ফ, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমরা আজ মেলাতে ফার্স্ট এসেছি, তাই জন্য আজ আমরা ফার্স্টে সব কিছু ঘুরে দেখবো, তারপরে কিছু কেনাকাটা করব। এখানে প্রচণ্ড বেশি বৃষ্টি হয়েছিল, তাই জন্য দেখো মেলাতে প্রচণ্ড এখনও জল আর কাদাও হয়ে আছে। বৃষ্টির কারণে মেলাটা ঠিকঠাক এখনো বসে উঠতে পারেনি। ধীরে ধীরে আস্তে আস্তে সেজে উঠছে এই প্রথমবার বুদবুদের বুকে শ্রাবণী মেলা। এখানে দেখো একটা ফ্লাওয়ারেরও শপ হয়েছে বড়ই, এখানে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে। চলো আরো এগিয়ে গিয়ে দেখা যাক আরো কি কি দোকান বসেছে। এখানে পাওয়া যাচ্ছিল পিলো কভার, বেডশিট কভার, এসব আরও অনেক রকম শপ রয়েছে, যেমন এখানে অনেক খেলনা, এটা সেটা সব কিছু আমরা দেখতে দেখতে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি ভিডিও করছিলাম বলে গোলু আমার দিকে তাকিয়ে গেছে। তারপর মেলাতেই দেখা হয়ে গেল আরও একটা চেনা জানা ফ্রেন্ডের সাথে। ওর সাথে একটু গল্প করার পর পূজাও এখানে কিছু কিনতে চলে এসেছিলো, তো আমিও ওকে আসলাম একটু ডিস্টার্ব করার জন্য। তো ও একবার এটা দেখছে ওটা দেখছে, কী নেবে সেটাই চয়েস করতে পারছে না। আমিও আজ কিছু নিচ্ছি না, কারণ বেটুকে নিয়ে আসিনি, বেটুকে নিয়েও আরও একদিন আসতে হবে, তাই জন্য আজ আর কিছু নিচ্ছি না। এখানেও দেখো অনেক রকমের আচার পাঁপড়ের দোকান বসেছিল। মেলায় এত বেশি কাদা যে আমাদের কারোরই আর ভালো লাগছিল না, তাই আমরা সবাই বাড়ি চলে যাচ্ছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগ।